নমস্কার, ববিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যেই রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে কলা পাতায় মাছ ভাজা। তো কলা পাতায় মাছ ভাজা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে আলুগুলোকে কুচু কুচু করে কেটে নিলাম। তারপর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে সাইডে রেখে দেব। সাথে আমি পেঁয়াজ কুচু কুচু করে সেম ওই রকমই কেটে নিলাম। এর সাথে যাবে কাঁচা লঙ্কা, টমেটো, আর দেব সামান্য রসুন, যেটাকে থেতো করে আমি একটা পেস্ট বানিয়ে এর উপর দিয়ে দিলাম। সঙ্গে নুন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, এখানে জিরের গুঁড়ো 1 চামচ দিচ্ছি, সামান্য লেবু চিপে দিয়ে দিলাম। উপর দিয়ে সর্ষের তেল ভালো করে ছড়িয়ে নিয়ে সামান্য চিনি দিয়ে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এইবার মাছগুলোকে সাইডে রেখে দিয়ে এবার মাছগুলোকেও ভালো করে এর সাথে মিশিয়ে মেখে নেব। ফ্রেন্ডস, আপনারা কারা কারা কলা পাতায় মাছ ভাজা খেতে ভালোবাসেন প্লিজ আমাকে কমেন্টে বলবেন। আর এখানে আমি 2টো কলা পাতা নিয়ে নিলাম। এর উপর থেকে কলা পাতার উপর থেকে আমি এখানে সর্ষের তেল দিয়ে এবার মাছগুলোকে সাজিয়ে দিলাম। আমরা কলা পাতায় মাছ ভাজাটা প্রায়ই বানিয়ে থাকি, কারণ আমার হাজব্যান্ড আর ছেলের প্রচণ্ড ভালোবাসে কলা পাতায় মাছ ভাজা খেতে। এবার আমি উপর থেকে আলুগুলোকে ছড়িয়ে দিলাম। এবার কড়াইটা আমি আগের থেকেই গরম বসিয়ে রেখেছিলাম। এবার কলা পাতার সঙ্গে এটাকে আমি কড়াইতে বসিয়ে দিয়ে উপর থেকে যে গ্রেভিটা ছিল ওটা দিয়ে ঢেকে দিলাম। এটা রান্নাটা টোটালি ঢেকেই রান্নাটা হবে। এই রান্নাটা লো ফ্লেমে ঢেকেই রান্নাটা করতে হবে। তো এক পাশ তো আমার হয়ে গেছে। এবার আমি কলা পাতাটাকে আমি উল্টে দেব। উপর দিয়ে আরও 2টো কলা পাতা এইভাবে দিয়ে, কারণ একটা দিলে ফেটে যাওয়ার চান্স আছে, তাই 2টো কলা পাতা লাগবে এখানে দিতে। তো উল্টে দিয়ে আবার আমি উল্টো সাইডটাকে আমি আবার সেঁকে নিলাম লো ফ্লেমে। তো দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর হয়েছে। তো আপনাদের বাড়িতে কার কার কলা পাতার মাছ ভাজা ভালো লাগে সেটা বলবেন আর কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।